দেব যিশুর পর এবার আসতে চলেছে সাকিব যিশু, মানে টক্করটা তো ভাই সমানে সমানে। নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আমরা বেশ কয়েকদিন আগে দেখেছি খাদান সিনেমার মধ্যে দেবদা এবং যিশুদা এই জুটিটাকে। তারা যে খাদানেই প্রথম কাজ করলো এমন নয়, এর আগেও আরো অনেকগুলো সিনেমায় কাজ করেছে, যেমন তার মধ্যে অন্যতম হচ্ছে প্রেমের কাহিনী, জুলফিকার, কেলোর কীর্তি, আরশিনগর। এছাড়াও ক্যামিও হিসেবে কেলোর কীর্তি না, দেবদার একটা সিনেমা রয়েছে কিসমিস, সেখানে ক্যামিও হিসেবে যিশুদা ছিল। যাই হোক, টোটাল 4-5টা সিনেমায় আমরা তাদেরকে দেখতে পেয়েছি। কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম সাকিব যিশু, এবং এইখানে মানে বরবাদ সিনেমায় যেই দুটো ক্যারেক্টার তারা প্লে করছে, দুটোই হচ্ছে অ্যান্টি হিরো, মানে ভিলেন ভার্সেস ভিলেন। এই থটটা কেউ ভেবেছে আগে? তোমরা বলো না, ভিলেনের সঙ্গে ভিলেনের লড়াই। এখানে শাকিব খানকে টিজারে যেরকমভাবে পোর্ট্রেট করা হয়েছে, আমরা কিন্তু একবারও মানে এটা ধরতে পারছি না সে কতটা ভালো। যেটুখানি দেখিয়েছে এখান থেকে বোঝা যাচ্ছে ভাই শাকিব খানের ক্যারেক্টারটা খুব মানে ভায়োলেন্স ধরবে একটা ক্যারেক্টার। মানে অ্যানিমেলে যেরকম রণবীর সিং একটা খুব মেন্টালি মানে শর্ট টেম্পার একটা ছেলে, তো এরকমই মানে শাকিব খানের বিরুদ্ধে অনেক অ্যালিগেশনস রয়েছে। তার মানে সেগুলো ড্রাগ অ্যাডিক্ট, এরকম একটা ক্যারেক্টার আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবার খাদান সিনেমার সঙ্গে বরবাদ সিনেমার 3খানা সিমিলারিটি রয়েছে। কি কি? প্রথম সিমিলারটা হচ্ছে খাদানেও ইদিকা পল ছিল, বরবাদেও ইদিকা পল। খাদানেও ডিওপি হিসেবে কাজ করেছে শৈলেশ অবস্থি, বরবাদেও ডিওপি হিসেবে কাজ করেছে শৈলেশ অবস্থি। এবং থার্ড সিমিলারিটি হচ্ছে এইটা, খাদানেও যিশু সেনগুপ্ত, আবার বরবাদেও যিশু সেনগুপ্ত। কিন্তু খাদানে আমরা যেই রকম যিশু সেনগুপ্তকে দেখতে পেয়েছি, তার থেকেও নেক্সট লেভেলে আমরা বরবাদে দেখতে পেতে চলেছি। বরবাদে যিশু সেনগুপ্ত যেরকম টিজারে এন্ট্রিটা দেওয়া হয়েছে বস, সেটা কেউ কল্পনাই করতে পারবে না। আমরা প্রথম দিক থেকে টিজারে শুনছি যে শাকিব খানের যে ক্যারেক্টারটা, আই থিঙ্ক তাকেই রেপিস্ট বলা হচ্ছে, তাকেই আর কি মানে সেই আর কি সমস্ত অ্যালিগেশনস, তার বিরুদ্ধে সমস্ত অ্যালিগেশনসগুলো রয়েছে, ঠিক আছে। এবং সৈয়দুজ্জামান সেলিম থেকে শুরু করে সবাই মানে তার বিরুদ্ধে। মানে সৈয়দুজ্জামান সেলিমের যে ডায়লগটা আমরা শুনছি যে সে একজন ড্রাগ অ্যাডিক্ট, সে কোর্টে আর কি কোনো একটা কেস বলছে, ঠিক আছে, কেস সে আর কি একটা উকিলের ক্যারেক্টার প্লে করছে। এবার মজার বিষয় হচ্ছে এইখানে আমরা যাকে প্রথম থেকে ভাবছি এরকম এরকম এরকম, পরে এসে দেখছি যে রেপিস্ট অ্যাকচুয়ালি। দেখবে যিশু সেনগুপ্ত মানে এন্ট্রিটা যখন হচ্ছে, সে আর কি কারাগারের মধ্যে সব পুলিশ অফিসারকে মেরে ফেলে, এবং একজন মহিলা পুলিশ অফিসারকে সে কিন্তু আই থিঙ্ক মানে কোনো রকমভাবে ধর্ষণ করেই আর কি সে প্যান্টের চেনটা লাগিয়ে উঠছে, দিয়ে তার মুখের রিয়াকশনটা একটা ফ্লাইং কিস। তো এরকম ভাবনা একটা মানে টিজারে যিশু সেনগুপ্তর যেরকম এন্ট্রিটা দেওয়া হয়েছে, বা যিশু সেনগুপ্তের একদম ছোট্ট রকমভাবে বলতে গেলে একটা বড় ধামাকা, ছোট্ট রকমভাবে বড় ধামাকা দিয়ে দেওয়া হয়েছে। তো এইখানে মানে আমরা বলতেই পারি দেব যিশুর যা দেখেছি খাদান সিনেমা, আমি তো পার্সোনালি দেখেছি, তার থেকেও বড় রকমভাবে হয়তো টক্কর দিতে চলেছে সাকিব যিশু। এই সাকিব যিশু ফর দ্য ফার্স্ট টাইম। এবং সবথেকে মজার বিষয়, শ্যাম ভট্টাচার্য রিসেন্টলি ইন্টারভিউতে বলেছে যে সাকিব ভাইয়া এবং যিশু সেনগুপ্তর যা বন্ডিং, মানে তারা প্রথমবারের মতো সিনেমা করছে একই সঙ্গে, মানে তাদের দুজন ফেস টু ফেস, ঠিক আছে, সিনেমা হচ্ছে একই সঙ্গে। মনেই হবে না তারা প্রথম সিনেমায় এত সুন্দর রকমভাবে তাদের বন্ডিং হয়ে গেছে। হামেশা গল্প করছে, সিনেমা নিয়ে কথাবার্তা বলছে। যিশু সেনগুপ্ত তো এতই চিলিং, মানে এতটাই মজার একজন মানুষ যিশু সেনগুপ্ত। মানে তিনিও আর কি তার সম্বন্ধে আর কি বলছিল শ্যাম ভট্টাচার্য, যে এই মানুষটা না এতটাই চিল যে মানে সবসময় মানে হাসি খুশিভাবে গল্প করছে, আড্ডা দিচ্ছে, সাকিব ভাইয়ের সঙ্গে পাশে এসে বসছে, সাকিব ভাইয়ের সঙ্গে কথা বলছে সিনেমার এই পোর্শনটা ওই পোর্শনটা কেমন কি হবে। তো দুটো মানুষ না খুব সুন্দর করে মানে ভালো রকমের সম্পর্ক হয়ে গেছে শাকিব খান এবং যিশু সেনগুপ্ত। তো এই দুটো পেয়ার আমরা বুঝতে পারছি যে বড় পর্দায় আসলে কি হবে। আমরা যাদেরকে দেখিনি, দেখো তুফানে একটা গুজব উঠেছিল যে শাকিব খানের সিনেমায় যিশু সেনগুপ্ত ক্যামিওতে আমরা থাকতে চলেছি, ঠিক আছে। এবার ভাবো সেই জিনিসটা কিন্তু বাস্তবায়িত হয়নি, কিন্তু পরের ছবিতেই দেখো বাস্তবায়িত হতে চলেছে। তো এটা দেখার জন্য সত্যি আমরা খুব এক্সাইটেড যে শাকিব খান আর যিশু সেনগুপ্ত ফর দ্য ফার্স্ট টাইম, এবং এই দুজনের ভাই লড়াইটা এটা দেখার মতো হতে চলেছে, দেখার মতো হতে চলেছে। সবাইকে সাইলেন্স করিয়ে দেবে মেগাস্টার, আর তার ঠিক অপোজিট
আই থিঙ্ক এমন একটা কিছু সিচুয়েশন ঘটবে যার জন্য আর কি মেগাস্টারের সঙ্গে হয়তো শত্রুতা আমরা দেখতে পারবো ইয়ের সঙ্গে, জিশু সেনগুপ্তর সঙ্গে এমন একটা শত্রুতা তৈরি হবে। দেখো দুটো ক্যারেক্টারকেই কিন্তু টিজারের মধ্যে অ্যান্টাগনিস্ট হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে, দুটো ক্যারেক্টারই, শাকিব খানও এবং অপোজিট আবার জিশু সেনগুপ্ত। তো দুটো অ্যান্টি হিরো মানে অ্যান্টাগনিস্ট যখন মুখোমুখি এবং তাদের মধ্যে বন্ধুত্ব নয়, তাদের মধ্যে কিন্তু শত্রুতাই হবে এবং লড়াই দেখানো হবে, এটা তো ভাই দেখতেই হবে। এটা তো ভাই একটা নেক্সট লেভেল কিছু হতে চলেছে, এটা কেউ ভাবতেই পারেনি। এর জন্য পুরো ক্রেডিট যায় ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়কে, যে এরকম একটা থটিংয়ে জিনিসটাকে প্রেজেন্ট করা জাস্ট আউটস্ট্যান্ডিং। মানে যিশু সেনগুপ্ত, দেবদা এতদিনে অনেক সিনেমা করেছে কিন্তু আমরা এই রকমভাবে দেখতে পাইনি। যেটা দেখতে পেতে চলেছি সেটা বরবাদে। ইভেন খাদানও আমরা হয়তো মানে দেবদা হিরো, যিশুদা ভিলেন এরকম একটা জিনিস, কিন্তু না, এইখানে পুরোপুরি আলাদা। এখানে মেন খেলাটা হবে সাকিব ভার্সেস যিশু ফর দ্য ফার্স্ট টাইম। এটা নিয়ে তো একটা সবার এক্সাইটমেন্ট, কিন্তু তার সঙ্গে সঙ্গে যেটা আরও বড় এক্সাইটমেন্ট, দুজন অ্যান্টাগনিস্ট, দুজন অ্যান্টি হিরোকে মানে মেহেদী হাসান হৃদয় ভাইয়া প্রেজেন্ট করছে বরবাদ সিনেমার মাধ্যমে, এবং তাদের ফেস অফ, এটা দেখবার মতো হবে। মানে দুজন মানে কি বলবো, তাবর তাবর অভিনেতাদের লড়াই দেখতে পারবো। এটা নিয়ে তোমরা কি বলতে চাও? মানে সাকিব যিশু এই জুটিটাকে নিয়ে কি বলতে চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, টেক কেয়ার, বাই।